বলবো কেমন লাগছে। তো আমাকে দেখে কেউ কিছু মনে করলো না, জাস্ট আমি এখন পড়িয়ে উঠলাম। তো আমার এই যে স্টুডেন্ট, তো এখন এটা এখন বানাচ্ছি। তো এর আগের দিন সিদ্ধ করে খেয়েছি, মানে নর্মালি সবজির সাথে খেয়েছি। তো আজকে এখন বানিয়ে এইভাবে ভাজা করে দেখবো যে ভাজাটা হয় কিনা। তো চলো তোমাদেরকে পরে আবার ফাইনাল রেসিপিটা দেখাচ্ছি। তো এই যে এখানে একটা নতুন জিনিস বানাবো বলে এখানে সমস্ত কিছু কেটে নিয়েছি। তো এটা রয়েছে পেঁয়াজ, এটা গাজর, আর এই যে আলু, আর এখানে রয়েছে এই যে ক্যাপসিকাম, আর এখানে রয়েছে কুচনো লঙ্কা। তো এই কটা জিনিস দিয়েই একটা জিনিস বানাবো। তো অল্প অল্প করে তোমাদেরকে শেয়ার করছি। তো এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা গরম হলে এই যে ধুয়ে নিয়েছি তো সমস্ত সবজিগুলো, তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সবজি, আর এখন দিচ্ছি লবণ। তো এখন এটাকে এখন তো ভাজা ভাজা করে নিই, তারপরে মেন যে উপকরণ তো সেটা দিব। তো সেটা তোমরা তখনই দেখতে পাবে। তো দেখো তো এটা চিনতে পারছো কি না। তো আমি লেখাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হলো ওটস। তো এই ওটস দিয়েই আজকে বানাবো নতুনত্ব একটা জিনিস। তো আমি কোনোদিনও বানাইনি ওটস, তো এর আগের দিন খেয়েছি। তো আজকে এইভাবে বানাচ্ছি, তো অবশ্যই খেয়ে বলবো কেমন লাগছে। এখন দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট হলুদ। তো এটাকে এখন একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো এই ওটসটা। তো দেখো ওটসটা দিয়ে এখন হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো সামান্য একটু জল, জাস্ট একটু নরম হয়ে যাওয়ার জন্যে। তো ওই যে দিয়ে দিচ্ছি এটার মধ্যে লবণ আর একটুখানি হচ্ছে ম্যাগি মশলা দিয়ে এখন এটাকে দিয়ে দেবো। তো ওই যে পুরোপুরি রেডি।